আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছর পরে আজকে আমরা আবার চলে এসেছি সেই যশোরের ঐতিহ্যবাহী জায়গা যশোর বুকভরা বাউল। যশোর বুকভরা বাউলে কিন্তু আমি 2024 সালে এসেছিলাম, বাট এখন 2025 সাল, 2025 সালে কিন্তু আসিনি। তো এখন বৃষ্টির মধ্যে হঠাৎ করে মানে বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, সেই জন্য চলে আসলাম যশোর বুকভরা বাউল। তো এই বৃষ্টিতে সাইকেল নিয়ে চলে আসছি। তো বৃষ্টির ভিতরে আসলে মানে ভিউটা ভালোই লাগবে, বৃষ্টিতে ভিজতে ভিজতে বিকেলবেলা। এখন ওই সামনেই কিন্তু বুক ভরা বাউর, তো ভাবলাম যে ভিডিও করি, কারণ অনেকদিন ভিডিও করিনি। আর তোমরা যারা বুক ভরা বাউরে এসেছো আগে, তারা কমেন্ট করো ভিডিওতে, আর পুরো ভিডিওটা দেখো, আর আমার পেজটা ফলো দিও। তো চলো আমরা বুক ভরা বাউরে যাই। গাইস, আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আছে হচ্ছে আমাদের সেই ভাইরাল বয়। তো সাইকেলটা অনেকদিন মানে এইদিকে কখনোই নিয়ে আসিনি, আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম সাইকেল। আর ওই পাশে হচ্ছে বুক ভরা বাওর। তো এখন আমরা যাবো হচ্ছে বুক ভরা বাওরে বৃষ্টির ভিতরে। তো পুরো ভিডিওটা তোমরা এনজয় করো। চলো এখন যাওয়া যাক বুক ভরা বাওরে। আচ্ছা, তুমি বুক ভরা বাওরে কতদিন পরে আসতেছো? হ্যাঁ, 1 বছরের বেশি। আচ্ছা, আমরা দুইজন কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর আগে এই বুক ভরা বাওরে আসছি। তো আবার অনেক দিন পরে, না না, 24-এ আসছিলাম একবার, আর তার ভিতরে আর আসা হয়নি। তো আজকে অনেক দিন পরে যাচ্ছি, আর এই বৃষ্টির ভিতরে দেখবো যে কতটুকু পানি উঠছে বাওরে। পুরো ভিডিওটা তোমরা এনজয় করো, ঠিক আছে? তো গাইস, এখন কিন্তু আমরা চলে আসছি সেই বুক ভরা বাওরে। তো বাওরের ভিউটা দেখো, পানি উঠছে কত পরিমাণে। আসলে কিন্তু এই বৃষ্টিতে অনেক পরিমাণে পানি উঠছে বাওরে। আর রাস্তার কাছে কিন্তু পানি চলে আসছে। আসলে মেনলি বাওরে কিন্তু এতটুকু পানি আসে না। পানি এই পাশে কিন্তু রাস্তা ছিল একটা, বাট সে রাস্তাটা ডুবে গেছে। আর হচ্ছে এখন কিন্তু সবাই মাছ ধরতেছে বাওরে। তো চলো আমরা একটু মাছ ধরা দেখে আসি, ওই পাশে মাছ ধরতেছে। তো চলো এই বৃষ্টির ভিতরে একটু মাছ ধরা দেখে আসি আমরা। ওই সামনে মাছ ধরতেছে সবাই। আর এই বাওড়ের অবস্থা। তো আমরা আসছি বুক ভরা বাওড়ে যে ব্রিজটা আছে, এই ব্রিজের এখানে। তো এখানে কিন্তু সবাই মাছ ধরতেছে, আমরা একটু মাছ ধরাটা দেখি, আর বাচ্চারা খেলা করতেছে এখানে। আর ভাই পানি পানি দেখলে ভাই মাথা নষ্ট পুরো। তো এখানে জাল ফেলা হয়েছে, দেখি মাছ ওঠে কি। কতটুক পানি চলে আসে, মাছ উঠছে মামা? তো বৃষ্টিতে রাস্তার অবস্থা পুরো কাহিল। তোমরা কি ভেলা বানাইছো? তো এখানে বাচ্চারা মানে ভেলা নিয়ে খেলা করতেছে। এই হচ্ছে ভাই বুক ভরা পাহাড়ের ভিউ। আর এই বৃষ্টির মধ্যে সবাই আর কি মানে ঘুরতে আসতেছে, মাছ ধরতেছে। এখানে আরো কয়েকজন মাছ ধরতেছে, যাই দেখি। গাইস, তো বাওড়ে কিন্তু অনেক পানি উঠেছে, আর এইখানে সবাই মাছ ধরতেছে। আর ওই পাশে সবাই হচ্ছে নৌকা নিয়ে মানে মাছ ধরতেছে আর কি। আর রাস্তা প্রায় পানি উঠে গেছে। এই যে রাস্তার সামনে কিন্তু একটা ব্রিজ আছে, আর ওই পাশে হচ্ছে চান্দুটিয়া বাজার। তো আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজছি, আর বৃষ্টি কিন্তু এখন একটু কম আছে, তেমন নেই। আর এই পানি কিন্তু দেখতে অনেক ভালোই লাগতেছে। আর হচ্ছে এই যে নৌকাগুলোর জন্য আসলে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই যে এইটা কিন্তু একটা রাস্তা ছিল মেবি, বাট ওই রাস্তাটা এখন বৃষ্টির কারণে ডুবে গেছে, সেই জন্যই মানে পুরো একেবারে মানে অনেক এরিয়া ধরে পানি আর পানি দেখাচ্ছে। আর রাস্তা কিন্তু এই দেখেন, মেন রোডে প্রায় পানি উঠে গেছে। তো আমরা দুইজন হচ্ছে ঘুরতেছি এই পাশে, এই পানি দেখতেছি। আর এই দেখেন এই পাশে মনে হয় ছোট একটা পুকুর মতো ছিল, বা কি কয় এটারে, ভেড়ি। তো এই পাশেও পানি উঠেছে অনেক। এই হচ্ছে আসল ভিউ।
আসলে অনেক সুন্দর লাগতেছে এই মানে পানির কারণে সব জায়গায় পানি, আর ওইখানে নৌকা, মানে যেখানে সেখানে নৌকা। মানে এটা যে একটা বাওর এটা বোঝা যাচ্ছে না আর কি, মনে হচ্ছে বড় কোনো একটা নদী। আর ভিউটা সুন্দর, আর মানে প্রায় বললাম তো প্রায় 1 থেকে 1.5 বছর আগে আসছে এখানে, আর এই এখন আসছে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমরা কিন্তু এই ভিডিওটি দেখেছি, আমাদের বুক ভরা বাবরে কিন্তু পানি উঠে গেছে পুরো রাস্তা পর্যন্ত। আর এই জায়গায় সবাই মাছ ধরতেছে, কিন্তু কেউ বেশিরভাগ মাছই পাচ্ছে না এই জায়গায়। তো মেলা দিন পরে আইসি, আজ প্রায় 1 থেকে 1.5 বছর পরে এই বুক ভরা বাবরে আইসি। আর আইসে মানে দেখতেছি বৃষ্টির সময় আইসি এতটা পানি, কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেলে হয়তো পানি এতটা থাকবে না। আর তখন ভিতরেও যাওয়া যাবে, রাস্তা আছে। আর বেশি সুন্দর লাগতেছে, পানি বেশি তো, এই যে নৌকাগুলো রয়েছে, নৌকাগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমার পেজটা কিন্তু অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তো পেজটা সবাই একটু ফলো দিয়ে নে।